আজ কাটোয়ায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তার বক্তব্য যে বিজেপি এমন একটি রাজনৈতিক দল, তারা সবসময় দাবি করেছিল যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট হবে, তখন আমরা দেখে নেব। ভোট হলো, বিজেপি হেরে গেছে। তারপরে তারা দাবি করলো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে, হয়েছে, হেরে গেছে। এরপরে এখন ওরা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এর ভোটার লিস্টে কারচুপির ব্যবস্থা করেছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছে। কুণাল ঘোষের বক্তব্য অনুযায়ী যে বিজেপি কোনো মতেই জিততে পারবে না, শুধু তাই নয়, 250 আসন পেয়ে কিন্তু জিতবে কে না তৃণমূল। কিন্তু দেখা যাচ্ছে বিজেপির মধ্যে এমন একটা অবস্থা, তারা সাংবিধানিক যত রকমের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, তারা সবসময় সেগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এটা অত্যন্ত অন্যায় এবং গণতন্ত্র বিরোধী। আজকে বিজেপি রাজনৈতিকভাবে পারছে না বলে তারা কি করছে, এরকম ধরনের কনস্টিটিউশনাল পোস্টগুলোকে ব্যবহার করছে। আপনারা দেখুন কুণাল ঘোষ কি বললেন। এলোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, ম্যাপিং করা হয়নি, প্রশিক্ষণ দেওয়া হয়নি, কি বলবেন? সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। ওটা কি করতে হবে, কেন করতে হবে এবং কোনটা করতে হবে না, এগুলো রাজ্য প্রশাসন, রাজ্য সরকার জানে, দেখছে। ফলে এ নিয়ে কোনো রাজনৈতিক দল থেকে কোনো প্রভাব পড়বে এটাতে তালিকায়? এই প্রভাব পড়বে এসআইআর এ? এখন আমি একটা কথা বলি, এসআইআর নিয়ে আমাদের বক্তব্য, মূল বক্তব্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এর বাইরে আপনারা যদি লক্ষ্য করেন, এই বিজেপির কাজ হচ্ছে একবার করে হারা, তারপর বলবে কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে ভোট করব। করেছে, হেরেছে। তারপরে বললো কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে ভোট করব, তাও হয়েছে, হেরেছে। এবার নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার লিস্ট কারচুপি করতে গেছে। মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে। এখানে মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন যে অন্য রাজ্যের ভোটার তালিকা থেকে এনে কপি পেস্ট করে আমাদের এখানে এতখানি ভোটার বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেগুলো সব প্রতিবাদ করে আমরাই তো বলেছি যে কোনো ভুয়ো ভোটার থাকবে না। ওগুলো তো ঢোকাচ্ছিল বিজেপি। আমাদের কি বক্তব্য? আমাদের বক্তব্য জেনুইন ভোটার যারা তার আগের নির্বাচনেও ভোট দিয়েছেন, যাদের আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তাদের গায়ে যেন হাত না পড়ে। তাদের গায়ে হাত পড়লে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও হবে। আর বিজেপি যাই করুক, দিনের শেষে তো তৃণমূল কংগ্রেস 250 সিট পেয়ে জিতবে আর বিজেপি হারবে। এ ধরনের এগুলো সব বিজেপির কারচুপি করার নাটক। আচ্ছা, ভোটার তালিকায় যদি কোনো সমস্যা হয় তখন কি তৃণমূল থাকবে সাধারণ মানুষের পাশে? 100% থাকবে। ভোটার তালিকায় যদি কোনো জেনুইন ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা হয়, জেনুইন ভোটারের নাম না থাকে, নিশ্চয়ই তার পাশে তৃণমূল কংগ্রেস থাকবে। তৃণমূল কংগ্রেস তো বারবার বলছে যে জেনুইন ভোটার, তাদের গায়ে হাত দেওয়া যাবে না কোনোভাবে। এখানে বিজেপির একটা অভ্যন্তরীণ প্রশ্ন আপনাকে করি। বিজেপি বলছে যারা সাংগঠনিকভাবে 26শে বিধানসভায় থাকবে তারা কোনো টিকিট পাবে না নির্বাচনের, এবং এতে নাকি বিজেপির একটা অংশ রুষ্ট হয়েছে। বিজেপি মানে একটা সার্কাস পার্টি, হ্যাঁ। ওদের কখন কে কি বলছে, ওরা দেশ জুড়ে যাদের বলেছিল দুর্নীতিগ্রস্ত সিবিআই চাই, তাদেরকে কোলে নিয়ে সেই পার্টিটা ঘুরে বেড়ায়। তো সুতরাং ওই পার্টির কে কখন কি বলল, বিজেপি শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় আছে, বাকি মাটিতে সুখে দুঃখে বিপদে আপদে, শীত গ্রীষ্ম বর্ষা, মমতা ব্যানার্জি বর্ষা। ফলে ওরা কি বললো আমাদের দিকে এসে যায়। এখানে আমাদের বর্ধমান জেলার যিনি সাংগঠনিক সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কয়েকদিন ধরেই বলছে ছায়ার সাথে লড়তে হচ্ছে, এবং গতকালকে ছায়া বলতে উনি বিজেপিকেই বুঝিয়েছিলেন যারা রাজনৈতিক ময়দানে থাকে না কিন্তু কিছু ভোট পেয়ে যায়, কিছু ভোট পেয়ে যায়। এটা কি দলের গোষ্ঠীদ্বন্দ্বে কিছু ব্যাপার? একবার রবিদা আমাদের সিনিয়র নেতা, এই যে ছায়ায় বিজেপি ভোট পেয়ে যায়, তার মানেটা কি? মানেটা হচ্ছে আপনি দেখবেন লাল ঝান্ডা নিয়ে যারা ব্রিগেড যায় তারা বাড়িতে এসে বিজেপিকে ভোট দেয়। তৃণমূলের তো ভোট কমেনি কোথাও। তাহলে সিপিএম এর ভোটটা কমছে, বিজেপির ভোট কিছুটা বেড়েছিল, সেটাও ফিরে আসছে তৃণমূলের দিকে। এবার উন্নয়ন পেয়ে ফলে এই যে ছায়া মানে কি? সিপিএম এর মুখোশ। যারা রাস্তায় বাম, তারা বুথে গিয়ে রাম। তৃণমূল তো কোথাও কমে না, যেটুকু বাড়ে সেটুকু তো পার্সেন্টেজ বিজেপি বাড়ে। আবার সেই মানুষগুলো যখন উপকার পাচ্ছেন রাজ্য সরকারের থেকে, তারা আবার ফিরে আসছেন। বলছি বারবার দলের নেতৃত্ব বলছে, আপনিও বলছেন যে একসাথে কাজ করা, দলে কি গোষ্ঠীদ্বন্দ্বের কোনো আভাস পাচ্ছেন? দেখুন, যে কোনো আপনার অফিসেও যদি কোনো অফিস মিটিং হয়, আপনাদের টিম লিডাররা সবসময়ই বলবে যে সবাই মিলে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। যে কোনো বাড়িতে ছোট বাচ্চাকে বাবা মা বলবেন ভালো ছেলে হও, তার মানে কি সে ভালো ছেলে মানে খারাপ ছেলে না দুষ্টু মেয়ে? তা তো নয়। এটা একটা কমন একটা সংগঠন যখন একটা বড় যুদ্ধে আসে,
তাহলে আমরা তো সবাই মিলে সেই কথা বলি যে আমরা সবাইকে একসঙ্গে চলতে হবে। একটা বড় ফ্যামিলি, এত বড় রাজ্য, এত বড় দল, একটা বৃহৎ দল, তো ফলে কোনো কোনো ইস্যুতে যদি কোথাও কোনো এলাকায় কারোর কোনো মতামতের কোনো তফাৎ হয়, সেটাও যেমন স্বাভাবিক, আবার তারা আবার বৃহত্তর লড়াইতে একজোট হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়ে, সেটাও সমানভাবে স্বাভাবিক। দমদম পুরসভায় 29, দক্ষিণ দমদম পুরসভায় 29 জনকে নিয়োগ করা হয়েছিল একই দিনে, ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্টের কাজ। সে বিষয়ে ইডি নাকি এই মুহূর্তে ভোটের আগে এসছে, কি বলবেন? রাজ্যে ভোটের আগে তৃণমূলের আমাদের এখানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে আবহাওয়া কেমন যাবে সেই খবর দেয় হচ্ছে আবহাওয়া অফিস, আর ভোট আসছে কিনা সেটা খবর দেয় সিবিআই আর ইডি অফিস। ওরা হাঁটাহাঁটি শুরু করলেই তখন বোঝা যায় যে সামনে কোনো ভোট আছে, তো ফলে ওনাদের বেড়ানোর ইচ্ছে বেড়াচ্ছে। আর এই শোভনদেব চট্টোপাধ্যায় দলীয় ওই বিজয় সম্মেলনীতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে যারা বিজয় সম্মেলনীতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।